আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার বান্দা, তুমি ব্যবসায় নেমে পড়বে, তবে এমন ব্যবসা তুমি করো যে ব্যবসাটা আল্লাহর হুকুম আছে, সেই ব্যবসা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যবসা করো না রাসূলের খেলাফ হবে, আল্লাহর খেলাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহ তার রাসূলের খেলাফ ব্যবসা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, আমার জাহান্নামের অগ্নি থেকে জীবনে কোনোদিন তুমি সুরক্ষিত পাবে না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মদ খাও, তুমি রোজা নাও করো, তুমি নামাজ নাও পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাওলানা সাহেবের তিনটে জানাজার কাপড় হবে, মদখোর তোমার জানাজার কাপড় কিনতে হবে। মাওলানা বলে একটা বেশি হবে না, মাকাল বলে তিনটে পাঁচটা হবে, তাও কোনো দোষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমার আল্লাহ নয়? আমি কি তোমার প্রতিপালক নয়? আমি কি তোমার গুনাহ মাফ করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাফ যদি আমি না করতাম দুনিয়ার মধ্যে, আমি কাফেরদের এক ঢোক পানি কোনোদিন খাওয়াতাম না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন জায়গায় আমার ফেরেশতা ছড়িয়ে দিয়ে বলি, আমার বান্দা কোথায় ক্ষমা চাচ্ছে দেখো। আমার ভাইরা আমার, গভীর রাত্রে বেলায় বেলাল উটের পানি তোলে, বেলাল পাথর ভাঙে, আটার চাঁচা পেছে। গভীর রাত্রে বেলায় বেলাল একা একা বসে বসে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, সারাদিন আমি এই দুনিয়ায় বাদশা রাজি করার জন্য সারাদিন আর কৃতজ্ঞ আদায় করেছি। এই বিশ্বের সম্রাট, ওগো আমার আল্লাহ, সারাদিন আমি সবাই পাইনি, সবাই ঘুমিয়ে যখন গেছে, আমি তোর গুনাহগার বান্দা বিছানা ত্যাগ করে দিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। আয় আল্লাহ, বেলালের গুনাহ মাফ করে দাও। এক মেয়ে ছেলে ছুটে এসে বেলালের মাথার চুলটা ধরে টেনে বলছে, আমি যতক্ষণ তোর খাওয়া দিই, আমি তোর খাওয়াই, আমি তোর দেখি, এখন আমার কাছে চাওয়া থেকে তুই দুনিয়ায় কার কাছে আবার চাচ্ছিস? সঙ্গে সঙ্গে হযরত বেলাল বললেন, হে দুনিয়ার বাবু, হে দুনিয়ার মনিব, হে দুনিয়ার মালিক, সারাদিন যদি আমি তোমার কাজ না করি, তুমি আমার কোনোদিন টাকা দেবে না, পয়সা দেবে না। সারাদিন তোমার কাজ করে রাত্রেবেলা খালি পেয়েছি, যিনি হলেন আমার আল্লাহ, যিনি হলেন আমার পালনেওয়ালা, যিনি আমার হায়াতের আল্লাহ, যিনি আমার মৌতের আল্লাহ, যার সঙ্গে আমি কবরে একা থাকবো, সেই আমার আল্লাহর খুশি করার জন্য আমি রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজে আমি দাঁড়িয়ে আছি। আমার ভাইরা আমার, বেলালকে বলা হলো, তোমার খাওয়াই, আমি তোমার কাছে বলি, সব কিছু আমার কাছে চাইবে। দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ বলে পৃথিবী কেউ নেই। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে চাওয়ার জন্য হযরত বেলালের গলায় ছুরি চালানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ঈমান আনো চাই নাই আনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি কি তোমার আল্লাহ নয়? আমার থেকে কি তোমার বিবি ভালো? আমার থেকে কি তোমার বাচ্চা প্রিয়? আমার থেকে তোমার কাজকর্মগুলো আরো ভালো? তবে তুমি শোনো, আমি যদি তোমার আল্লাহ না হই, বউ বাচ্চার পিছনে, চাকরি বাকরির পিছনে তুমি যদি পড়ে থাকো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বিবি, ওই বাচ্চা, ওই টাকা পয়সা, ওই মালমাত্তা, ওই ধন সম্পদগুলো জাহান্নামের আগুন তৈরি করব, সেই জাহান্নামের আগুনে আমি আল্লাহ পাক তোমাকে দেখিয়ে দেব। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলো দেখি মৃত্যুর বিছানার কথা মনে পড়ে না? যেদিন মানুষের জীব ছিদ্র হয়ে যাবে, যেদিন মানুষ আত্মার করবে,